আমরা পূর্বে ওই বিষয় নিয়ে অটল আছি এবং এখনও আছি। আমরা এটাই বার্তা দিতে চাই সমস্ত দেশবাসীকে যে কোনো ধর্মের মধ্যে দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না। যে সকল দুষ্কৃতীরা এই সমস্ত কুসংস্কার দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের বিপক্ষে আমরা আছি এবং সবসময় থাকব। এবং সমস্ত প্রশাসনের কর্মীদের কাছেও বিনম্র অনুরোধ করব যাতে এই সমস্ত দুষ্কৃতীদের আইনের আওতায় এনে কঠোরতম কঠোর শাস্তি দেওয়ার জন্য, যাতে এই ধরনের লোকরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের মধ্যে যাতে হিংসা বিদ্বেষ না ছড়াতে পারে, এটাই আমাদের বিশেষ আবেদন সবার কাছে। ঈদ নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে শান্তি এবং সম্প্রীতি। সমস্ত রাজ্যব্যাপী সরকারের পক্ষ থেকে বা আমাদের মুসলমান সমাজের পক্ষ থেকে যে আমরা একটি ঈদ পেয়েছি, এই ঈদে শান্তি এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করব এবং সব ধর্মের মানুষের সাথে সবাই মিলেমিশে যাতে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশে শান্তিতে বসবাস করতে পারি, এটাই আমাদের কামনা। যে আমরা সমস্ত রাজ্যবাসীকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ঈদে যাতে শান্তি সম্প্রীতি বহাল থাকে প্রত্যেকের কাছে আমরা এই অনুরোধ রাখব। এবং বিশেষ করে আমাদের পাশাপাশি অনুরোধ ওটাই থাকবে যে যাতে প্রত্যেক মানুষ যাতে এই ঈদটা উদযাপনের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে থাকেন, শান্তিপূর্ণভাবে যাতে এই ঈদটা উদযাপন করার জন্য সহযোগিতা আমরা প্রত্যেকের কাছে কামনা করি। পাশাপাশি যে ঈদের মধ্যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং সমাজে কোনো ভুল বার্তা যায়, এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে যাতে না ছড়ায়, বিশেষ করে সামাজিক মাধ্যমে যাতে কোনো ধরনের অপপ্রচার, উস্কানিমূলক বক্তব্য বা এই ধরনের কোনো পোস্ট যেটায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই ধরনের সমস্ত পোস্ট থেকে আমরা যাতে বিরত থাকি, এই বিশেষ আমাদের অনুরোধ থাকবে। অল ত্রিপুরা উলামা সোসাইটি আমরা রাজ্যবাসীকে একটি বার্তা দিতে চাই। আগামী 28 মে 2026 ইংরাজি যে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে, সেই ঈদকে শান্তি এবং সম্প্রীতি সব কিছু বজায় রেখে উদযাপন করার লক্ষ্যে আমাদের রাজ্যবাসীকে একটা বার্তা দিতে চাই যে আমরা যেখানে যেভাবে হোক যে ঈদকে পালন করব, আমাদের শান্তি সম্প্রীতি যেরকম বজায় থাকে এবং অন্য পাশাপাশি কারো যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা ঈদকে শান্তি সম্পন্ন করব। এবং বিশেষ করে এই ঈদে যে একটা বিশেষ করে কুরবানির ঈদ, এখানে আমরা কিছু পশু আমরা জবাই করতে হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো যাতে কোনোভাবে কোনো মিডিয়ায় কোনো পোস্ট, কোনো ফটো আমরা ভাইরাল করব না, পোস্ট করব না। এটাই আমরা বিশেষ অনুরোধ সবার কাছে, যাতে অন্য পাশাপাশি আমরা ধর্মাবলম্বী সব ধরনের লোক আছে, অন্য যাতে কোনো কষ্ট না হয় সেই বার্তাটুকু আমরা দিতে চাই। আমাদের আশা এবং বিশ্বাস, যেহেতু আমাদের রাজ্য সরকার আমাদেরকে শান্তি সম্প্রীতির দিকে সব সময় নজর রাখেন, তাই আমরা আশা রাখবো যে এই বছরও বিগত দিন যেরকম আমরা ঈদ উদযাপন করেছি শান্তি সম্প্রীতি বজায় রেখে সব একসাথে মিলেমিশে, সেই দিকে আমরা আশা রাখি আমাদের রাজ্যে বিশেষ করে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আর যদি ঘটে তাহলে আমরা সবাই মিলেমিশে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এদিকে আমরা দৃষ্টিপাত রাখবো। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षय ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।